তো মুই আয়া পাচ্ছি বন্ধুগণ। সো হ্যালো নাস্তা গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা একটা বংনটি গাই, আমি তোমাদের সাগর। সো লেটস স্টার্ট দ্য ভিডিও গাইস। 3 নম্বর ওয়ানিতে বললো যে বাংলায় আসবে পরীর চরিত্র, ইংলিশে আসবে লোভের চরিত্র, খাতা নিয়ে বসো, পেন নিয়ে বসো। প্রশ্ন একদম ফালতু। কে বলেছিল? 3 নম্বর ওয়ানে বলেছিল না, বড় সব আমাদের আসেনি, কিচ্ছু আসেনি। কত আনসার বলছো তুমি? 60 কতবার আশা করছো? ফেল 2 নাম্বার ওয়ানে আজকাল সাজেশন দিচ্ছে, আর ফেল করবি না কি করবি? তুই বই না পড়ে তুই 2 নাম্বার ওয়ান দেখছিস সারাদিন। এগুলো ভাই সব টিআরপির জন্য। ডিজনকে কি জন্য ডাকছে? টিআরপির জন্য। সাজেশন কি জন্য দিচ্ছে? টিআরপির জন্য। 2 নাম্বার ওয়ানে সাজেশন দেখে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, বিএস সিজনে বিয়ের মিম বন্ধুগণ। প্রথম কথা ভাই, যে এতক্ষণ ধরে একটা সিঁদুরের কৌটো খুলতে পারছে না, সে তোমার ভবিষ্যতের দায়িত্ব কি করে নেবে সেটা তোমার ভাবা উচিত ছিল। সম্মান দিচ্ছ, ওন্না মাথায় সম্মান দিচ্ছ। তুমি একটা চাদর আনতে পারতে, সেটা মাথায় দিলে তবু ভালো লাগতো। ওন্না কি জন্য দিয়েছো ভাই? সিঁদুরদানি হলো না, সিঁদুরের কৌটো খুলতে খুলতে ভিডিওতে এর কি মিম রিভিউ করবো। এরা উচ্চ মাধ্যমিক না দিয়ে বিয়ে করতে চলে এসছে, বাল্য বিবাহ চলছে এখানটায়। দিদি মঞ্চে সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য লাস্ট মিনিট সাজেশন। ভাই টিআরপির জন্য একটা চ্যানেল, একটা শো কত কিছু করছে। এইটাই মেন উদ্দেশ্য ওই ছেলেটা ফেল করার পিছনে। বুঝলে, খাতা পেন নিয়ে বসে পড়ো ভাই। টিভিটা বন্ধ করে রাখতে বলে বাড়ির লোক, আর এখানটায় বলছে খাতা পেন নিয়ে বসে পড়ো। কেন ভাই? আর লাস্টে সেই দিদির হাসিটা, হা হা হা, কি মজা। ফেল করবে। কি করে ভাই? শ্রীকৃষ্ণের ফটো আছে, তাকে অন্তত ভয় পা। আর এই সব ছোট্ট সোনা ফোনা কিচ্ছু না, পেটে ভাই মদ পথকে একটা চর্বি জমিয়েছে, আর গ্যাসটা মাথায় উঠে গেছে। মাথা থেকে উঠে আবার কান থেকে বেরিয়েও গেছে, কিচ্ছু নেই। ওই জন্য এই সব সোনা হচ্ছে ভাই। ছোট্ট সোনা, পিছনে ভগবানের ছবি, তাকে অন্তত ভয় পা। রিলসের জন্য মানুষ কি কি না করছে। কি কুরকুরানি উঠেছিল, একটা বয়স্ক লোক মারা গেছে, তোকে নিয়ে বাঁচবো আমি। বাঁচা শেষ তো কাকা। এইসব জিনিস নিয়ে কেন এরকম করছো কাকা? টিভিটা দেখে তো ভদ্রতব্যই মনে হচ্ছে। ফেসবুকে সার্চ করে দেখবো মন্টু ঘোষ। আজকে পেলাম, কি দরকার ছিল কাকা? লোক তো ওপরে গিয়েও শান্তি পাবে না, তোমাকে কিন্তু ধরবে সেই বুঝে। কেন এরকম করো? তাই কোশ্চেন পারোনি, কার্ড তো তোমাকে দেখতে দেবে। কালীবাড়ি স্কুলে কে আসবে? মা কালী চলে এসছে। আর পিছনে মেয়েটা কি বলছে? ও, তুমি পিছন ঘুরে দেখবে, আর গার্ড তোমাকে লুজ দেবে। ওই জন্য ওরা গার্ড এসছে। তার থেকে ভাই তোমাদের এমনিই ছেড়ে দিতে পারতো। তার জন্য কান্নাকাটি করছে রিপোর্টারের সামনে। ভাই ভাই, একটা লজিক। কোশ্চেন খারাপ এসছে বলে তোমরা দেখে দেখে লিখবে। আমি যদি বাইরে গিয়ে আমার মাকে বলতাম, মা দেখতে, মা আমাকে উপরে তো সাটিয়ে দিত। গানের ব্যাপারটা তো আলাদাই থাকতো। আবার যার ফ্যামিলি মেম্বার তাকে সান্ত্বনা দিচ্ছে, বলছে যা হবে পরের বারে আবার হবে। কিছু বলারই নেই ভাই। 1 2 3 কে বলতে পারে আমার বড়ির বয়স 50? 26 লাগছে। তাই বলি বউটা ভাই এত ইয়ং কি করে হলো? 1 2 3 ইজ দ্য প্রাইস মাদারফাকার। কেউ বলবে না বরের বয়স 50। সরকারি চাকরি তো। এদের ফুর্তি আছে। আমার বয়স 26। দুষ্মন্ত রাজা যদি হতাম আমি, শকুন্তলাকে চিনে নিতাম আমি। আংটি থাকুক না থাকুক তার আঙুলে, যেতাম না কখনো যে তাকে কাকা তুমি এই যে গানটা করলে, আমি নিজের লোকদের ভুলে যাবো। তুমি তাকে বলো আর না বলো, কি দরকার ছিল কুরকুরানি মারার এই বয়সে? আমি শুধু একটাই কথা বলবো, আপ মুম্বাই আ সকতি হ্যায়। কাকার জন্য নিজের লোকদের ভুলে গেছি। এই গানটা রিংটোন রাখবো, যাতে কেউ না নিজের ফোন চায়। বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করে রাখবে। আর ফেসবুকে দেখে থাকলে লাইক কমেন্ট এবং পেজটা ফলো করে দিও। খুব তাড়াতাড়ি চলে আসবো আর একটা হোলি স্পেশাল মিম রিভিউ নিয়ে। তো ততক্ষণের জন্য বাই, দেখা হবে পরের ভিডিও।